আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আসলে গতকালকে আমার একটা ভিডিও আপলোড করার কথা ছিল, বাট কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, তো সেই জন্য আমি দুঃখিত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মূলত আমি যে কুশন কভার দুইটা কমপ্লিট করেছি সেইগুলো কেমন হয়েছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব একটু সাজিয়ে গুছিয়ে। বাট এটা কমপ্লিট হলেও এখনও অনেক কাজই বাকি আছে, সেগুলো পরে শেয়ার করছি আপনাদের সাথে। তার আগে বলে নিই, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমি ড্রয়িং করেছি এবং কি কি সুতা ইউজ করে আসলে সেলাইটা করেছি, এবং সেলাইটা কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে ওইখানে কিছু অংশ রেখেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো যারা বুঝতে পারবেন না তারা আমার ওই ভিডিওটি দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আই হোপ আপনারা যারা বুঝতে পারবেন না তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যদিও আমি এখানে এটা খুব ফাস্ট দেখানোর চেষ্টা করেছি, কারণ যদি আমি আবার টোটাল ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সেজন্য আমি একটু শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো মূলত সেলাই আমি যে ডালগুলো এভাবে দিয়েছি আপনারা দেখে বুঝে নেবেন। আর অবশ্যই যাদের দরকার হবে তারা আমার আগের ভিডিওটি ফলো করবেন, তাহলে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো এটাকে ডাল সেলাই বলে। আর আজকের ভিডিওতে একটু নয়েজ হচ্ছে, কারণ বাচ্চারা আসলে অনেক বেশি চিল্লাচিল্লি করছে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেনই যে কীরকম আসলে অত্যাচার সহ্য করতে হয় তাদের। তো যাই হোক, যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন এই যে পাতাটা দিয়ে নিচ্ছি, আর পাতাটা আমি দুইটা কালার সুতা মিক্সড করে দিয়েছি। আসলে যখন দুইটা কালার সুতা মিক্সড করে কোনো পাতার কাজ করা হয় তখন সেটা অনেক বেশি সুন্দর লাগে, যার জন্যই আমি এই কাজটা প্রায় করে থাকি। যখন কোনো পাতা দিই তখন সেটা একটু শেড রাখার চেষ্টা করি। আর শেডটা কিভাবে দিয়েছি সেটা আপনারা আমার আগের ভিডিওটি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমি এখন চেরি ফলগুলো দিব। আর চেরি ফলগুলোতে আমি এখানে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে করেছি। আপনারা চাইলে ফ্রেঞ্চ নট দিয়েও করতে পারেন, তবে ওইটাতে টাইম বেশি লাগবে, আর এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া এই সেলাইটা অনেক বেশি কমফোর্টেবল, তাই আপনারা চাইলে এটা করে নিতে পারেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আসলে কী ধরনের ভিডিও দেখতে চান তারা আমাকে কমেন্টে জানালে আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মানে কোন ধরনের সেলাই কিংবা কী টাইপের আর কি জিনিসের উপরে সেলাই দেখতে চান সেটা যদি আপনারা কমেন্টে আমাকে বলেন তাহলে আমার মানে ভিডিও বানাতে খুব সুবিধা হয়। তো যাই হোক, আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে প্রায় 65% মানুষ আমার ভিডিও আসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখেন, বাট সাবস্ক্রাইব করেন না। তো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখলে আমার উপকার হবে। তো যদি পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমি আসলে কুশন কভারের কাজটা কিভাবে করেছি। তো দুইটা কুশন কভার আমার কমপ্লিট হয়েছে, আর সেগুলো দেখতে কেমন হয়েছে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে এগুলো কেমন হয়েছে, তাহলে আসলে আমি কাজ করার অনুপ্রেরণা পাই। তো এই যে আমার কুশন কভারগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো একটু এভাবে সাজিয়ে নিয়েছি। যদিও বেডশিটটা এখনও কমপ্লিট হয়নি, বেডশিটটা কমপ্লিট হলে আমি সব মিলে একটা ভিডিও করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে চেরি ফুলগুলো দিয়েছি, এখানে কিন্তু বালিশের কভারগুলো আমি এখনও কেচে দিইনি, যার জন্য এখানে যে ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটা দেখা যাচ্ছে। আসলে প্রথমে একভাবে ড্রয়িং করেছিলাম, তারপরে ভাবলাম যে এটা ভালো লাগে না, সেজন্য আবার চেঞ্জ করে নিয়েছি, একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। আর এটা আমি পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর একটা কথা, প্লিজ যদি পারেন
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর হচ্ছে আপনারা কী ধরনের ভিডিও চান সেটা যদি আপনারা আমাকে জানান কমেন্টে, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।